এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের জন্য আরও একটি পিঠা রেসিপি নিয়ে চলে আসলাম। আর আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো বেনি পিঠা। ডিম, ময়দা আর চিনি দিয়ে খুব সহজে এই বেনি পিঠা তৈরি করতে পারবেন। আশা করি আজকের এই ইউনিক রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো চলুন মূল রেসিপিটি দেখে আসি। প্রথমে এখানে আমি 2টা ডিম নিয়ে নিচ্ছি। আর ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। এরপর এখানে দিয়ে দেব হাফ কাপ চিনি আর হাফ চা চামচ লবণ। এখন ডিম, চিনি আর লবণ একসাথে ভালো করে মিশিয়ে নেব। চিনিটা গলে আসলে এখন এর মধ্যে 3 টেবিল চামচ তেল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিব 2 কাপ ময়দা। এখন ময়দাটা ভালো করে ডিম, চিনির মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। স্প্যাচুলা দিয়ে মিশানো হয়ে গেলে এখন হাত দিয়ে ভালো করে মিশিয়ে একটি সফট ডো তৈরি করে নিতে হবে। আপনাদের যদি এখানে স্টিকিনেস থাকে এখানে আপনারা কিন্তু তেল অ্যাড করতে পারেন আরও। এই তো আমার ডোটা তৈরি হয়ে গেছে। এরপর পরিমাণ মতো ডো নিয়ে একটি গোল রুটি তৈরি করে নিব। এখন রুটির সাইডে অংশ কেটে সমান করে নিব আর রুটিটাকে মাঝ বরাবর 2 ভাগে ভাগ করে নিব। এখন একটি ভাগ নিয়ে তার ওপর অংশ কেটে নিব, মানে রুটিটাকে একটু সমান করে নিতে হবে। তারপর ওপর থেকে একটু ফাঁকা রেখে নিচে থেকে এভাবে ফিতার মতো কেটে নিতে হবে। নিচে অংশটা পুরোটা কাটবো আর ওপরে কিন্তু দেখতেই পাচ্ছেন আমি একটু ফাঁকা রেখে দিয়েছি। তো এখানে আমি 6টা ফিতার মতো কেটে নিয়েছি। 2টা ফিতা করে আলাদা করে রাখবো আর ওপর অংশটাকে চেপে একসাথে এভাবে লাগিয়ে দিব। এখন 2টা ফিতা একসাথে করে বেনির মতো করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেনি তৈরি করে নিব। ভিডিওতে দেখে আপনারা আশা করি বুঝতে পারছেন। আমি এখানে বেনির মতো করে 2টা ফিতা একসাথে করে করে বেনির মতো করে দিয়ে দিচ্ছি এবং লাস্টের অংশটা থেকেও আবার এভাবে চেপে লাগিয়ে দিব। তো 2 পাশে থেকে এভাবে লাগিয়ে দিলেই তো দেখতেই পাচ্ছেন হয়ে গেছে বেনি পিঠা। তেল আমি গরম বসিয়ে রেখেছিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে পিঠাগুলো দিয়ে দিব। পিঠাগুলো এক পাশে 1-1.5 মিনিটের মতো ভাজা হয়ে গেলে অপর পাশেও পিঠাগুলো উল্টে দিব এবং সেম অপর পাশেও 1-1.5 মিনিটের মতো ভেজে নিব। অপর পাশেও যখন 1-1.5 মিনিট ভাজা হয়ে যাবে আবারও ওই পাশে উল্টে দিব। এভাবে উল্টে পাল্টে 5 থেকে 6 মিনিট ভেজে নিলেই কিন্তু এরকম সুন্দর একটা কালার চলে আসবে। এরকম কালার চলে আসলে পিঠাগুলোকে নামিয়ে নিতে হবে। এই তো আমার পিঠাগুলো তৈরি হয়ে গিয়েছে আর দেখেই আপনারা বুঝতে পারছেন পিঠাগুলো দেখতে যেরকম সুন্দর হয়েছে আর দেখতে কিন্তু একদমই বেনির মতো। তো আশা করি আজকের আমার বেনি পিঠা রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার পিঠা রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার ফেসবুক পেজটিকেও ফলো করে দিবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।